আমরা আজকে চলে আসলাম একেবারেই ব্যতিক্রমী একজন মানুষের দর্শন করতে। আমরা তার সাথে কথা বলি। আপনারা দেখুন যে ইন্দ্রজিৎ দা, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার সদর থানার কুমড়োবাড়িয়া ইউনিয়নে ধুপাবিলা গ্রামে। এই ধুপাবিলা গ্রামে কর্মকার পাড়ায় আমরা ইন্দ্রজিৎ দার বাড়িতে আসছি। ইন্দ্রজিৎ দার বাড়িটা আমরা দেখুন, এই দেখুন এবারে জলাবদ্ধতায় এই পানিতে এই একেবারে প্লাবিত। আমরা যে দাঁড়িয়ে আছি বাঁশের সাঁকর পরে দাঁড়িয়ে আমরা দাদার কিছু সাক্ষাৎ নিচ্ছি। আপনারা শুনুন যে দাদার কথা। তো দাদা কেমন আছেন? আমি খুব ভালো না ভাই, আমার সমস্যা একদিক থেকে না, একটা সমস্যা হলে একজনে দেখে, বুঝলে তো? বিভিন্ন ধরনের সমস্যা, যে সমস্যা মানুষের জীবনে ঘটে না। খাওয়া দাওয়া কিচ্ছু নেই। আমি যেভাবে খাচ্ছি আর যেভাবে চলছি, এভাবে মানুষ চলে না। তার কারণ আজ 10টা বছর বিছনায় পড়ি। তার জন্য আবার একটি টাকাও কেউ সাহায্য করিও না যে ওর সাহায্য করি, ওটু বাকি কেবল দুটো আমাকে গ্রামে দুটো লোক দুটো দিন আমার মাছ কিনে দিয়ে হাফ করি। তাই আমি আজ খাচ্ছি। আর এই যে অবস্থা আজকে তো না, এইভাবেই চলছে। আজ 10 বছর বিছানায় পড়েছিলাম, বলা কিনতে পারিনি, খাওয়া দাওয়া হবে, পায়খানা হয় না। যদি আমি বাড়ি ছাড়িতে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, এইরকম সমস্যা আমাকে। এই সমস্যার ভিতরে দিয়ে এখন চলতে হবে। কি করবো? ভগবান তার যদি ভগবান নিত তাহলে চলে যেতাম। ভগবান নেবে না। তার কারণ হচ্ছে আমার মার আশীর্বাদ আছে। মা আবার গর্ভধারিণী, সে আমার আশীর্বাদ করে গিয়েছে যে কুকা তুই ভালো হয়ে যাবে, ওষুধ তোলা কিচ্ছু লাগবে না, সত্যিকারে ভালো হয়ে গেছে। এদেরকে এই পার জন্য পুড়ে যে এই পা আমার নষ্ট হয়ে গেল, এই পা দেখাতে নেই, এই পা হয়ে গেছে এই সমস্যা। কানে ওই রকম এইটা সমস্যা, আর কাজ করতে পারিনি। তা আমার দেখা মতো এক আল্লাহ ছাড়া আর দুনিয়ায় কেউ নেই। আমার মা নেই যখন, কেউ দেখে না, না কেউ কিচ্ছু দেয় না, দেবেও না। এখানে তাড়িয়ে দিতে পারলে এখানে মার্কেট পারবে, এখানে মার্কেট মানে আমি রয়েছি, ও শালাকে তো চলে গেলে আমরা মার্কেট করতে পারবো। মার্কেট আমি করতে দিইনি তো, মরে গেলাম তো। আমি বিছানায় যখন পড়েছিলাম তখন এমন একটি লোক নেই যে এই লোকটা বাঁচতে, এমন একটি লোক নেই। 3-3টে ডাক্তার ফেরত দিয়েছে, 2টো কবিরাজ আমার ফেরত দিয়েছে, বাঁচবে না। আর কি কব? প্রিয় বন্ধুরা, দেখুন আমরা যে দাদা ইন্দ্রদার যে গল্পটা আমরা পড়ছি, তার সাথে কত করুণ কাহিনী, এ কেমন জীবন দেখুন, কত হতভাগ্য জীবনটা, যে স্বজনরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ দেখে না। কত কষ্টের সাথে মানবতার জীবনযাপন করে চলেছে। কর্ম করার মতো কোনো শক্তি সামর্থ্য না তার নেই। এখন এই যোগে জাগে এই পানির ভিতরে, জলাবদ্ধতার ভিতরে, এই যে এই ঘরটা দেখছেন, এই ঘর তার ডুবে গেছে পানির নিচে প্লাবিত। বাজার করার মতো টাকা নেই, একটু যে বাজার ঘাটে যাবে সেই শক্তি সামর্থ্যও নেই। সবকিছু হারিয়ে বেচারা একেবারে নিঃসঙ্গ, একেবারেই অসহায় জীবনযাপন করে চলেছে। আমরা তারই করুণ চিত্র তুলে ধরার জন্য কত কষ্ট করে যে এই জায়গায় এসেছি। আপনারা দেখুন যে এই জায়গায় কি আসা যায়? এই বাঁশের সাঁকো দিয়ে আমরা তার বাড়িতে কোনো রকমে দাঁড়িয়ে পানির নিচেই সে দাঁড়িয়ে রয়েছে, পানির নিচেই। আর আমরা দাঁড়িয়ে তার এই বাঁশের সাঁকোর পরে দাঁড়িয়ে তার সাক্ষাৎকারটা নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে মানুষের জীবন। কষ্টের জীবন কাকে বলে, কত প্রকার কি আমরা এই দাদার দর্শন করতে এসে আমরা দেখাতে পাচ্ছি আপনাদের। তো দাদা, তো বলেন, আর একটু বলেন কিভাবে আমরা আর কি বলবো? বলার মতো অনেক কিছু রয়েছে। বললে আমি এখানে 2-3-4 ঘন্টা আমি ই করতে পারি, কিন্তু বলে কি করবো? হবে না, কোনো কাজ এখন আর মানে চলার মতো কোনো উপায় আর নেই। না, উপায় নেই। আমার মাঠে ঘাটে জমি যাতে নেই, কাজ করতে পারিনি, একেবারে বসা, 4 আনা পয়সা ইনকাম নেই, একেবারে বসা। তাহলে আর কি করবো? এই তো দোকানটা ছিল, দোকানটায় দু একটা কাছে পড়াবো, 5 জনই কাছে পড়ানো, কাছে ধার কাটতে পারিনি। আচ্ছা, দোকানটার জন্য এখানে সাইডে মাল তুলে নিয়ে বেচা কেনা করবো, পয়সা নেই, করি নেই, কি করবো? দেখুন প্রিয় বন্ধুরা, যে কাজগুলো করে খাইতো সে কাজ করার মতো তাও শক্তি নেই। চোখে দেখে না, কানে শুনতে পারে না, কানে কম শোনে। আমরা অনেক চিৎকার করে কথা বলছিলাম, তো এই কথাটা বলে তার কাছে এসেছি। তাহলে এত কষ্ট করে এই জীবনযাপন করছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যারা দেশ এবং প্রবাসে আছেন তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে দাদার জন্য একটু হলেও সাহায্য সহানুভূতি করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা তার যেন একটু হলেও মুখে হাসি দেখতে চাই। তার এই করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা অবশ্যই তার দিকে সুদৃষ্টি দেন।
সাহায্যের একটু হাত বাড়ান, যাতে দাদা আবার একটু তার জীবনযাপনটা, অর্থাৎ 3 বেলা খেয়ে সে যেন জীবনযাপনটা করতে পারে। কারণ এই অসহায় করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং এই অসহায় মানুষটির পাশে একটু হলেও সাহায্যের হাত বাড়ান। এই হচ্ছে আমরা দাদার সাক্ষাৎকার নিয়ে ফিরে যাওয়ার দৃশ্যটা আপনারা দেখুন, যে কত কষ্ট করে এই জায়গায় কি আসা যায়। ওরে বাবা, মানে কোনো রকমে এইভাবে আস্তে আস্তে করে আমরা বাঁশের সাঁকো পাড়ি দিয়ে এই জায়গায় দাদার কাছে একটু সাক্ষাৎ নিতে আসছিলাম। তো আমরা এই যে দাদার সাক্ষাৎ নিয়ে ফিরে যাচ্ছি। এই হচ্ছে দাদার করুণ চিত্র, এই হচ্ছে তার জীবনযাপন। এই ছিল আজকের মতো, আপনারা দেখাতে পারলাম যে কি কষ্ট করে একটা মানুষ জীবনযাপন করছে, আপনারা দেখুন।